আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে পায়েস বা ফিরনি রান্না করে দেখাবো। পায়েস বা ফিরনি রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুধ। দুধটাকে কিন্তু আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কি হয় যে এক্সট্রা ময়লাগুলা ছাঁকনির মধ্যে ধরে যায়। চুলার উপর দুধটাকে দিয়ে দিলাম। এখন এভাবে একটা স্প্যাচু দিয়ে নেড়ে দিব। ফোটা পর্যন্তই নাড়তে থাকবো। এভাবে নাড়লে পারে দুধটা পড়বে না। আমার দুধটা কিন্তু ফুটে গেছে। যখন দেখবেন এভাবে দুধটা ফুটে গেছে তখন অবশ্যই 10 মিনিট দুধটাকে ফুটিয়ে নেবেন। তাহলে দুধের যে কাঁচা গন্ধ সেটা আর বোঝা যাবে না। পায়েসটা খেতে খুব ভালো লাগে। দুধটাও ঘন থাকে এবং কাঁচা গন্ধটাও চলে যায়। আমি এখন চাল মাপ করে নিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়ার চাল নিলাম 1 কাপ। এখন চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে চালটাকে 2 বার ধুয়ে নিচ্ছি। আমি আবারও চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আমার চালটা ধোয়া হয়ে গেছে। আমি এখন এখানে কিছু মসলা এড করছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ, 1টা লবঙ্গ, 1টা তেজপাতাকে 2 টুকরা করে কেটে দিয়েছি। আমার এদিকে কিন্তু দুধটা ফোটানো হয়ে গেছে। আমি এখন চালটাকে ঢেলে দিচ্ছি। প্রথমে দুধটাকে নেড়ে দিয়ে চালটাকে ঢেলে দিলাম। আর চালটা দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে নেড়ে দিবেন। নাহলে অনেক সময় কি হয় যে চালটা নিচে ধরে যায়। অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন। আমি আবারও নেড়ে দিলাম। যদি আপনি হাই হিটে রাখেন তাহলে দুধটা কিন্তু পড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি। অফ ক্যামেরাতে আমি কিন্তু 2 বার নেড়ে দিয়েছি। চালটাকে আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি। যেহেতু তখন মনে হচ্ছিল আমার চালটা আরেকটু সিদ্ধ হবে, এজন্য আবারও ঢাকনা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি যেহেতু ক্যারামেল দিয়ে পায়েসটা রান্না করবো তাই ক্যারামেল করার জন্য চুলার উপর কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1/2 কাপ পানি। যখন পানিটা ফুটে আসবে আর সাইড দিয়ে যখন দেখবেন যে চিনির কালারটা এসেছে তখন অবশ্যই নেড়ে দেবেন। তার আগে নাড়ার দরকার নেই। জয় কাপ চিনির আপনি ক্যারামেল তৈরি করবেন তয় কাপ সেইভাবে পানি দেবেন। অর্থাৎ 1 কাপ চিনিতে 1 কাপ পানি। আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি দিয়ে এভাবে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেলটা অবশ্যই একটু ধৈর্য ধরে করতে হবে। আর অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। দেখেন আমার ক্যারামেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এভাবে অনবরত নাড়তে থাকবো। আর ক্যারামেলটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না। যদি আপনি বেশি কালার করতে যান, ডিপ কালার, তাহলে অনেকটা তেতো তেতো লাগবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি চুলার উপর আবার কড়াইটা নিয়ে নিলাম আর ক্যারামেলটাকে এখন ঢেলে দিচ্ছি। আর অবশ্যই এটা গরম গরম দুধের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। ক্যারামেলটা দেওয়া মাত্র এভাবে নেড়ে নেড়ে কালারটা চলে আসবে। আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর আমার এখানে মিশ হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1/2 কাপ চিনি দিয়েছিলাম আর 1 কাপ চিনি ক্যারামেল। আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 4 চামচের মাপে দুধ দিলাম। এই যে কেউ পায়েস বলেন, কেউ ক্ষীর বলেন। গুঁড়া দুধটা দিবেন তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে। এভাবে যদি ক্যারামেল যুক্ত পায়েস হয় তাহলে কিন্তু মন্দ হয় না। দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার পায়েসটা যখন হালকা ঠান্ডা হয়ে এসেছে, আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে একটু কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি পায়েস রান্নাটা ভালো লেগেছে। পায়েস রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পায়েসটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।